উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে। আজ 5 সেপ্টেম্বর 2025, আজকে রাস পূর্ণিমা। তো আমরা গতকাল বেরিয়েছিলাম আর এখন ওই একই টোটোকে রিজার্ভ করেছি। সকালবেলা 6:30টায় বেরিয়ে গেছি, ঠাকুর দেখতে বেরিয়ে যাব, তা নাহলে কিন্তু বেলা বাড়লে নো এন্ট্রি বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে। এটা প্রথম আমাদের ঠাকুর দেখা, সকাল থেকেই কিন্তু ভিড় শুরু হচ্ছে। এটা নবদ্বীপের বিখ্যাত ঠাকুর, পোড়ামাতলার এখানের ঠাকুর, ভীষণই সুন্দর দেখতে। আর একটা কথা আপনাদের বলি যে নবদ্বীপে যে রাস হয় সেটা তো শাক্ত মতে আমি আগের পর্বে বলেছি, এবং এর কারণটা একটা বড় কারণ আছে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সময়ে এই রাস শুরু হয়েছিল, কিন্তু কৃষ্ণচন্দ্র নিজে ছিলেন শক্তি আরাধনায় বিশ্বাসী। তাই নদিয়ার অগ্রদ্বীপ, কুশদ্বীপ, উলা এইসব সমাজের তিনি সমাজপতি ছিলেন। তার সময় তিনি চাইতেন ধুমধামের সাথে শক্তি উপাসনা করতে, তাই জন্য তিনি এই রাসের সূচনা করেছিলেন। এটা পোড়ামাতলা, এই পোড়ামাতলা আদি এটা কিন্তু এখানে কোনো মূর্তি নেই, গাছের গুড়িকে পুজো করা হয়, সেটাই এখানকার ঐতিহ্য। তো আমার একটু ইচ্ছা আছে গিয়ে একটু ধূপ ধরাবো। এই গাছের গুড়িটাই পোড়ামা, এখানেই দেখুন সবাই মালা দিচ্ছে। চারিদিকটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি পোড়ামাতলায়। এইখানে ধূপ জ্বালাবার জায়গা আছে, এই যে যেখানটা জ্বালিয়ে দিলাম। এবারে এসেছি পরবর্তী প্রতিমা দর্শনে। এত সকালেই গলায় কত মালা পড়েছে দেখুন। আসলে কাল রাত থেকে সব ঠিক করা হচ্ছে, সাজানো হচ্ছে, আজকে সকাল থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। ঠাকুর দেখাতে দেখাতে মাঝে মাঝেই আপনাদের বলবো চৈতন্যদেবের লীলাভূমি নবদ্বীপে কেন বৈষ্ণব রাসলীলার পরিবর্তে শাক্ত রাসের বাহুল্য দেখা যায়। এর পরের ঠাকুর বিখ্যাত ডুমুরেশ্বরী মাতা এটা। এরপর কৃষ্ণচন্দ্র সম্বন্ধে বলতে হয় তিনি চৈতন্যদেবকে ঠাকুর বা অবতার বলে মানতে রাজি ছিলেন না, তাই বৈষ্ণবদেরও তিনি ঠিক পছন্দ করতেন না। আর রাস পূর্ণিমার দিন তাই শক্তি পূজার তিনি ব্রতী হয়েছিলেন, এবং যারা শক্তি পূজা যাতে হয় তার পৃষ্ঠপোষকতাও তিনি করতেন। ডুমুরেশ্বরী মাতার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কৃষ্ণচন্দ্রের পছন্দের শক্তি আরাধনায় মূলত মন্ত্রতন্ত্র এগুলো ব্যবহার করা হয়, কিন্তু বৈষ্ণব ধর্মে ভজনা, কৃষ্ণ ভজনা এটাই হচ্ছে মেন। পরবর্তী ঠাকুর প্যান্ডেল সহ দেখাচ্ছি। সবখানেই পুজোর প্রস্তুতি এখন সকালবেলায় শুরু হয়ে গেছে। রাস মূলত ব্রজলীলার বৈষ্ণবীয় ভাবধারা। জনশ্রুতি চৈতন্যদেবী প্রথম রাধাকৃষ্ণের রাস ষোড়শ শতাব্দীর শুরুতেই প্রচলন করেছিলেন। নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র, বৈষ্ণব মতাদর্শের জন্মভূমি, অথচ এখানেই জাঁকজমকভাবে পালিত হয় শাক্ত রাস। কত সুন্দর নৈবেদ্য সাজানো হচ্ছে দেখুন, দুর্ধর্ষ সব শ্রী সাজানো হয়েছে, দুটো সাদা বড় বড়। সুন্দর ভোগ সাজিয়েছে, এটা মহি রাবণ বধ পুজো। দেখুন কি সুন্দর ভোগ সাজিয়েছে। রাস কথার আবিধানিক অর্থ নারী পুরুষ হাত ধরাধরি করে গোলাকার নৃত্য, কিন্তু বৈষ্ণবদের রাসের অর্থ হলো শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে যমুনা নদীর তীরে ভক্তদের ডাকেন এবং তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে সঙ্গ দান করেন। তাই
বৈষ্ণবদের কাছে রাস ভক্ত ও ভগবানের এক মিলন উৎসব। গঙ্গা মাতা পূজা। তো গঙ্গা মাতা এর আগেও একটা দেখেছি, যেটা হচ্ছে চণ্ডীমা বা গঙ্গা মা, এগুলো কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরিহিতা আছেন। বৈষ্ণবদের কাছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের প্রতীক হচ্ছে এই রাসলীলা, ভক্তের সাথে ভগবানের মিলন। কিন্তু যেহেতু ষোড়শ শতাব্দীতে এই নবদ্বীপে বৈষ্ণব রাস শুরু হয়েছিল এবং পরবর্তীকালে শাক্ত রাস শুরু করেন কৃষ্ণচন্দ্র, স্বাভাবিকভাবেই কৃষ্ণচন্দ্র যেহেতু রাজা ছিলেন, তার পৃষ্ঠপোষকতার বা আনুকূল্যে বৈষ্ণবীয় রাসকে ছাপিয়ে ওঠে এই শাক্ত রাস। তাই নবদ্বীপে শাক্ত রাসের বাহুল্য বেশি। এটা বিখ্যাত, নবদ্বীপের বিখ্যাত ভদ্রাকালী মাতা। এখানে এই পুরো অঙ্গনটা ধরে ভোগ সাজানো হয়। সামনে থেকে দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর এর নিচেই পুরো লম্বা করে জায়গায় ভোগ প্রসাদ কিন্তু সাজানো হয়, সেটা দেখবার মতো, কিন্তু আমাদের এখন সময় নেই। ঠাকুরটাকে ভালো করে দেখানোর জন্য সাইড থেকে দেখাচ্ছি। এত বড় ঠাকুর সামনে থেকে ভালো দেখানো যাচ্ছে না। চেষ্টা করছি যতটা পারি আপনাদের সুন্দর করে দেখানোর, কারণ আমার কোনো ধারণা ছিল না এর আগে নবদ্বীপের রাস সম্বন্ধে। প্রায় 2-3 তলা উঁচু ঠাকুর, কিন্তু পাশেই মন্দির, মন্দিরে পুজো হয় 12 মাস। পরবর্তী ঠাকুর এটি, এটা হর পার্বতী কিনা আমি ঠিক জানি না, হতে পারে। পরবর্তী ঠাকুর এটি, সবকটাই মনোমুগ্ধকর। 3 তলা সমান উঁচু এত বড় ঠাকুর একবারে ছবি নেওয়া যায় না। বাবা তারকনাথ শিব। এটা রণকালী মাতা। যত বড় ঠাকুর তার তত বড় শিব। এই একটা পেলাম প্রথম, রাধাকৃষ্ণ মাচার ওপরে ঠাকুর, দেখুন। আর নিচ দিয়ে যাতায়াতের রাস্তা। এগুলো সাধারণত কলকাতায় এরকম প্যান্ডেল দেখা যায়। কুন্ডি কাটছে। দণ্ডি কাটার জন্য কোনো অসুবিধা না হয় তাই জন্য সবুজ কার্পেট পেতে দেওয়া হয়েছে। এখানে ইনিও দণ্ডি কাটছেন। এটা হচ্ছে বিখ্যাত বড় শ্যামা মা। সমস্ত গয়নাগুলো কিন্তু সোনার, দেখুন। এখানেই সব দণ্ডি কেটে আসছে। অনেকটা রাস্তা একদম দণ্ডি কেটে আসতে হচ্ছে। সব চান করে আসছে, গঙ্গায় চান করে বা বাড়িতে হয়তো চান করে আসছে, এসে দণ্ডি কাটছে। সামনে এটা দেখুন শিবের মাথা, আর শাড়ি পরেছে দেখুন। এত সকালেই একেবারে দোকানের মতো মনে হচ্ছে শাড়ির দোকান, এত শাড়ি পরেছে। এবার তো সারাদিন তো রয়েছেই, মানে পুজো পর্যন্ত তো হবেই আর কি। দেখুন, দেখবার মতো এই সমস্তগুলো। আর মায়ের গয়না পুরো সোনার গয়না। চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এটা বড় শ্যামামার পুজো, খুবই জাগ্রত পুজো এবং ভীষণই প্রাচীন পুজো। এবার এসেছি সেজো মার পুজো দেখতে। এটা সেজো মা। উপর থেকে ঠাকুরটাকে দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব। আর এখানে সব সোনার উপর গয়না। আচ্ছা, আর একটা কথা বলি,
মেজমার ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন ওইদিকে নো এন্ট্রি করে দিয়েছে, পরে ঘুরে ওটা যেতে পারবো। এখন এটা সেজমা দেখাচ্ছি। এখানে 4টে মা আছে, বড়, মেজো, সেজো, ছোট। তো এটা হচ্ছে সেজমা। গয়নাগুলো দেখুন। এটা হচ্ছে ছোট শ্যামা মা। এখানে সব শ্যামা মাই বলা হয়। সবার শেষে যেতে পারবো মনে হচ্ছে মেজো শ্যামা মা বা মেজো কালী মা। এখনো পুজো শুরু হয়নি, পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা হচ্ছে মেজো শ্যামা মা। প্রথমে বড়, তারপরে সেজো, তারপরে ছোট, তারপরে এসেছি মেজো, কারণ মেজোর এখানে তখন ঢুকতে দিচ্ছিল না, বড়োর ওখান থেকে নো এন্ট্রি ছিল। আমরা ঘুরে এলাম। কি বড় বড় সব ঠাকুর দেখুন, মন ভরে গেল। এটা কিন্তু মন্দির, দেখুন এটা মন্দির। তো 4তলা বাড়ির সমান, 4তলা বাড়ির সমান ঠাকুর। এখানে একটু ধূপ ধরিয়ে দিচ্ছি। ব্যাগে করে ধূপ, দেশলাই সব এনেছিলাম। তো এখানে এসে দেখছি মোমবাতি জ্বলছে, তো সেখান থেকে একটু ধূপ জ্বালালাম। আমার খুব ভালো লাগে এগুলো। মেজো শ্যামা আমার এখানে একটু ফাঁকা ছিল, তাই জন্য একটু ধূপ ধরিয়ে দেওয়ার সুযোগ পেলাম, ধরিয়ে দিলাম। এখানেও পুজোর প্রস্তুতি শুরু হচ্ছে। সোনার রূপায় মিলিয়ে গয়নাগাটি আছে। এখানেও পুজোর প্রস্তুতি চলছে। আর মন্দির এত বড়, খুব ভালো লাগলো, মন জুড়িয়ে গেল একদম এই ধরনের ঠাকুর দেখে। এটাও একটা মন্দির, এলানিয়া কালী মাতার মন্দির। এটা খুব বিখ্যাত মন্দির এখানকার। বিশাল বিশাল ঠাকুর, বিশাল বিশাল মন্দির থাকলেও সেগুলো খুবই উঁচু। এই কালীর নিচেই কাঠের গণেশ রয়েছে একটা। পুজোর প্রস্তুতি এখানেও চলছে। আমরা এখন একটু চা খেতে যাচ্ছি। অনেকটাই বেলা হয়েছে, এখন প্রায় 9:30 পৌনে 10টা। ভদ্রলোক এবং ভদ্রমহিলা, এদের সাথেই আমি বেরিয়েছি। এরা মধ্যমগ্রামে থাকেন। আর এ হচ্ছে এদের ছেলে গৌরব, আর এ হচ্ছে আমাদের টোটো ভাই বলাই। বলাই ভীষণ ভালো। এখানে এলে পরে নরহরিধামের পাশেই এর টোটো স্ট্যান্ডে থাকে, একে নেবেন। এ খুব ভালো মানুষ। পরিচয় আপনাদের দিয়ে দিলাম। সকালের চা বিস্কুট এখন আমরা খাচ্ছি, ওই জন্য এখানে বসে। গৌরব এখানে মাঝে মাঝেই আসে, সপ্তাহে সপ্তাহে আসে, তাই ও এখানকার ডিটেলস পুজোর ব্যাপারটা জানে। ও আমাদের গাইড করছে। এই হচ্ছে গৌরবের ফ্যামিলি, বাবা, মা, গৌরব। ভীষণই ভালো ফ্যামিলি। এদের সাথেই আমি ঘুরছি। এটা চায়ের দোকান। আমরা চা অর্ডার দিয়েছি, একটু টোস্ট বিস্কুটও কিছু নিয়ে নেব। আর একটা কথা বলি, আমরা এই যে সকালেও ঘুরছি, পার হেড কিন্তু 150 টাকা করেই নিচ্ছে। আগের দিনও 150 টাকা, মানে 600 টাকা 4 জনের জন্য দিতে হয়েছিল। গঙ্গা, যমুনা, সরস্বতী মাতা, শিল্পকর্ম খালি চোখ মেলে দেখে যেতে হয়, আর কিচ্ছু না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি শিল্প
কলাটাই দেখছি, কি সুন্দর শিল্পীর কারুকাজ, সব মাটি দিয়ে তৈরি। নিচেরটাও দেখাচ্ছি আপনাদের, দেখুন মাটি দিয়ে কি সুন্দর নিখুঁত কাজ করা সব। এখানে কাছেই যেহেতু কৃষ্ণনগর, এখানকার শিল্পীরা সব এক একজন বড় বড় নামকরা শিল্পী। দেখুন আখ গাছের প্যান্ডেল, আখ গাছ 3-4টে করে একসাথে বেঁধে দিয়ে তারপরে তার পাতা ঝিরিঝিরি করে ছাড়িয়ে নিয়ে সেগুলো করা বানানো, এগুলো দেখুন কি সুন্দর। আর এগুলো মুখোশ সব নানা রকম, সব হাতে তৈরি করা, বোঝাই যাচ্ছে এখানকার শিল্পীরাই বানিয়েছে আর কি। আর ভেতরে জুবিন গর্গকে সম্মান দেখানো হয়েছে। চারিদিকটা আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি, সকালবেলাতে কিন্তু খুব পরিষ্কার করে এগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। মানে জীবনটা ধন্য আর কি, এত সকালে এরকম দেখতে বেরিয়েছি। এখন প্রায় 10টা মতো বাজতে চললো। এই দেখুন মাদুর কাঠি, এখানেও এগুলো তালপাতার, এই যে মুখোশ আছে পাশেই জুবিনকে, এই যে জুবিনকে শ্রদ্ধা জানানো হয়েছে, তার ছবি রয়েছে। এবার আমরা যাচ্ছি ভেতরের এই ছবিটা, ঠাকুরটা দেখতে। দেখুন ভেতরে প্যান্ডেলের এই অবস্থা, প্যান্ডেলের ভেতরটা দেখাচ্ছি। আর ঠাকুর একসাথে নেওয়া যাচ্ছে না, এতটাই বড়। উপরে সব, ওপরে এগুলো কি দিয়ে ডিজাইন করা আছে বুঝতে পারছি না, প্লাস্টিক মতো লাগছে, জানি না। এটা সাইডের ছবিগুলো দেখাচ্ছি, ডেকোরেশন। ঠাকুরটাকে একসাথে নেওয়া যাচ্ছে না। এখানে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে। এটা অন্য আর একটা প্যান্ডেল, নীল রঙের আলো দেওয়া হয়েছে আর নানা রকম হালকা পাতলা কাপড় ঝুলছে। আর একটা প্যান্ডেলের হরপার্বতী মা, গঙ্গা পূজা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে নবদ্বীপে আসাটা সার্থক। আর দেখছেন তো 2 দিন ধরে কত কত ঠাকুর দেখছি, যতগুলো দেখছি সবই কিন্তু আপনাদের জন্য আমি দেখাচ্ছি। দেখুন একটু ডিটেলসে ভালোভাবে যাতে দেখানো যায় সেই চেষ্টাটা করেছি, তার জন্য হয়তো ভিডিও একটু বড় হতে পারে। এই যে জলাভূমিটা দেখা যাচ্ছে এটা গঙ্গার সাথে কানেক্টেড আর কি। দূরে কুয়াশার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অল্প করে গঙ্গা, আগে গঙ্গা এখান দিয়ে বয়ে যেত। আর এখানে এই জলাভূমিতে দেখুন, এটা গঙ্গার একটা এক্সটেন্ডেড ফর্ম আর কি। নৌকোগুলো সব বসে রয়েছে, সব মাছ ধরতে যায় এতে করে। খুব পাটের চাষ হয় এখানে, সেই জন্য জায়গায় জায়গায় পাটকাঠি জড়ো করে বেঁধে রাখা আছে। দেখুন এই পাটকাঠি দিয়ে কিন্তু জাল দেওয়া হয় উনুনে, সেটা আমরা ছোট থেকে দেখেছি, আমরা জানি। শুধু পাটকাঠিও দেয়, আবার পাটকাঠির মধ্যে গোবর লাগিয়ে দিয়ে সেটাও জাল দেওয়া হয় উনুনে। এবার চলে এসেছি নরহরিধামে, দুপুর 12টার আরতি। আচ্ছা, ধামে স্নান টান করে আবার আমি বেরিয়েছি লঞ্চ ঘাটে। এখানে অকাল বোধন পুজো হচ্ছে, এইভাবে সব ভোগ দেওয়া হয়। দেখুন এগুলো সব কেনা ভোগ আর কি, যেগুলো মালসা মতো করে দেওয়া হচ্ছে। এটা অকাল বোধন ঠাকুর। আর সামনে কিন্তু সবাই লাইন দিয়েছে ভোগ নেবার জন্য, সেগুলো বিনা পয়সায় শালপাতার বাটিতে দেয়া হচ্ছে। সন্ধেবেলায় আবার বেরিয়ে এটা নিমাইয়ের জন্মস্থান মন্দির। ভীষণ ধুমধামের সাথে রাস পালন করা হচ্ছে, এটাই আসল রাস।
জন্মস্থান মন্দিরে এই নিম গাছের নিচে তার জন্ম হয়েছিল বলে নাম রাখা হয়েছিল নিমাই। এই সেই বিখ্যাত নিম গাছ। মানতের সুতো বাঁধা রয়েছে। নবদ্বীপ রাসের ভিডিওর দ্বিতীয় পর্ব আমি আজকে এখানেই শেষ করব। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পরে আরও কিছু নিয়ে ফিরে আসছি। এই হচ্ছে মন্দিরে শচী মায়ের কোলে নিমাই।